মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. শুক্কুর পাটোয়ারি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন গঠিত বিএনপির মতলব দক্ষিণ উপজেলা শাখার বিতর্কিত আহ্বায়ক পকেট কমিটি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা ব্যক্তিরা আওয়ামী লীগ থেকে আসা অনুপ্রবেশকারী। ওই দলটির নেতাকর্মীরা এখন খোলস পরিবর্তন করে বিএনপিতে অনুপ্রবেশ করছেন। একদিকে আওয়ামী লীগের নেতাদের সাথে অবৈধ টাকার মাধ্যমে তাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলছেন, অন্যদিকে মোটা অঙ্কের টাকার মাধ্যমে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি এনেছে। ঠিক তেমনই ভাবে বিভিন্ন ওয়ার্ডে টাকার মাধ্যমে করছেন পকেট কমিটি। এমনটা অভিযোগ করেন তারা কারা নির্যাতিত এবং ত্যাগী নেতারা। বিস্তারিত থাকছে মতলব থেকে নিজস্ব প্রতিনিধি তফসিল হাসানের প্রতিবেদনে। মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক এস.এম. শুক্কুর পাটোয়ারির সভাপতিত্বে মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ শাহ গিয়াসের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মতলব ডিগ্রি কলেজের ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজীব সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জসিমউদ্দিন মিয়াজি, পৌর যুবদল নেতা আল আমিন প্রধান, উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজন, পৌর ছাত্র দলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিপলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলম বাবু, পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজি, যুবদল নেতা আল মামুন ডালিম, পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল প্রধান, ১ নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাবেক আহ্বায়ক রবিউল প্রধান, উপাধি উত্তর যুবদল নেতা রুবেল সানি বাবলু, যুবদল নেতা জসিম ফকির, মোহাম্মদ হানিফ প্রধান, রুবেল প্রধান, বাবু আহমেদ মিয়াজি, যুবদল নেতা বিল্লাল মুন্সি, কলেজ ছাত্রদল নেতা নাসিম রাহাত, মোহাম্মদ রাফি, ইরফান হাবিব, ইমন সহ আরো অনেকে। বিক্ষোভ মিছিলটি মতলব পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রিকশা স্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সাবেক আন্তর্জাতিক সম্পাদক, সাবেক সহ সভাপতি, জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদ আশরাফ বাবু বলেন, শিগগিরই কমিটির বাতিল না করা হলে দলের ত্যাগী নেতারাও আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। তিনি আরো বলেন, ঠিক এ মাসে বিতর্কিত সংসদ নির্বাচনে যারা প্রকাশ্যে ইগল আর নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছে তাদের দিয়ে মাধবপুর উপজেলার বিএনপির পকেট কমিটি গঠিত হয়। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ভোট বর্জন কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের কমিটি পদ থেকে বাদ দেওয়া হয়েছে। শিগগিরই পকেট কমিটি বিলুপ্ত করে গণতান্ত্রিকভাবে কমিটি করার আহ্বান জানান তিনি। একটা কথাই বলতে চাই, আমরা বিএনপির কর্মী সকলেই কিন্তু বিএনপি করি। আমরা কেউ এখানে যারা উপস্থিত আছে কেউ আওয়ামী লীগ করি না। আর দলের ত্যাগী নেতা যারা আছে তাদেরকে মূল্যায়ন করবেন। সর্বোপরি আরো একটা কথা, আমরা এখানে সমন্বয়ের জন্য বসেছি। সমন্বয়টা যাতে আমাদের মধ্যেই হয়, কোন অরাজনৈতিক কোন ব্যক্তি সংগঠনের সাথে যাতে না হয়, সেটা বিএনপি পরিবারের মধ্যেই হতে হবে। আমরা যদি এই মতলব পৌরসভাতে 3টা মানুষ আন্দোলনে যাই, আমি সারোয়ার এবং কি এই সাগেশ এবং কি আমাদের শিবলু যদি এই মতলব পৌরসভায় থাকি, আপনারা একটা মুহূর্ত দাঁড়িয়ে থাকার আপনাদের ক্ষমতা নাই। কিন্তু এখন থেকে গর্ব আপনারা দেখিয়ে দিয়েছেন, আপনারা শিখিয়ে দিয়েছেন। আইসেন মতলব 1 নম্বরে, দেখবো আপনাদের কত ক্ষমতা, আপনাদের কত পাছা বুকের, আপনারা কমিটি করতে আসবেন। আইসেন যে এই পকেট কমিটি কবে শুরু হয়েছে? এই পকেট কমিটি শুরু হয়েছে যখন মতলব উত্তর দক্ষিণে একটি টাকার মেশিন যখন মতলবে আবির্ভাব হয়েছে, তখন থেকে এই পকেট কমিটি শুরু হয়েছে। এখানে কোনো নেতৃত্বের কোনো বিচরণ হয় না। এখানে শুধু একটি কথা বলাই হয়, ঘরের ছেলে ল্যাংড়া আতুরা আমরা সেটাই বানাবো। এর জন্য কি জিয়াউর রহমান এই জিয়া পরিবার সৃষ্টি করেছে? এই জন্য কি জিয়া পরিবারে এত নেতা সৃষ্টি হয়েছে? বিএনপি নামক এত বড় সংগঠন, যে সংগঠনে একটি মাত্র মুসলিম নেতা কর্মী রয়েছে, কমিটি কারা খেলতেছে, মতলবে কি পরিমাণ চাঁদাবাজি হয়েছে, কারা করতেছে সবাই জানে। চাঁদাবাজিগুলো করেছে এবং আমরা তাদের নাম পর্যন্ত জানি, কিন্তু কেন্দ্রীয়ভাবে আমাদের যেহেতু সিনিয়র নেতৃবৃন্দ আছে এই বিষয়গুলো অবহিত করবেন। কারণ টাকা দিয়ে তো তাদের কমিটি এসেছে, যখনই তাদের পকেটে টাকার সমস্যা হয় তখন এই কমিটি নাটক তারা শুরু করে এবং প্রত্যেকটি নেতা কর্মী থেকে তারা বিভিন্নভাবে সুবিধা নিয়ে এই অবৈধ কমিটি দেওয়ার চেষ্টা করে। তারেক রহমানের সম্পর্কে অনেক মুখরোচক কথা ওনারা প্রচার করেছেন, কিন্তু এই 5ই আগস্টের পরে তারেক রহমানের সাংগঠনিক দক্ষতায়, তারেক রহমানের বক্তব্য বিবৃতিতে আজকে আওয়ামী লীগের লোকজন আমাদেরকে বলছেন যে তারেক রহমান অবশ্যই একজন অভিজ্ঞ নেতা। তিনি কিভাবে বাংলাদেশকে কন্ট্রোল করছেন, তিনি তার দলের নেতা কর্মীদেরকে ছাড় দিচ্ছেন না। কোথাও প্রমাণ পাওয়া গেলে তাকে বহিষ্কার করছেন, কোথাও প্রমাণ পাওয়া গেলে
তাকেও এই যে হুন্ডা বহর নিয়ে গাড়ি বহর নিয়ে যাওয়া নিষেধ করেছেন। তিনি যারা যারা পোস্টার ব্যানার উঠিয়েছেন তাদেরকে সেগুলি নামিয়ে ফেলতে বলেছেন। উনি সমস্ত বিষয়গুলি খুবই সতর্কতার সাথে বাংলাদেশের মানুষের মন জয় করার জন্য বক্তব্য দিয়ে যাচ্ছেন।